জিমি জিমি আমাকে ভালোবাসেনি, কখনো ভালোবাসেনি। সে শুধু আমাকে ব্যবহার করেছে, পুতুল বলেছে। ছি। মিতুলের মনে পড়ে জিমি কিভাবে তাকে বন্ধুদের সামনে নিয়ে গিয়ে উপহাস করেছে, নেশাগ্রস্ত হয়ে তার গায়ে বমি করেছে, আর তারপর বিনা দ্বিধায় চর মেরেছে। এই প্রতিটি আঘাত যেন তার চোখের সামনে থেকে একটি পর্দা সরিয়ে দিচ্ছে, যা এতদিন জিমির প্রতি তার অন্ধ ভালোবাসার কারণে ঢাকা ছিল। আর আকাশ, আকাশ আমি তাকে কত অপমান করেছি, কত খারাপ কথা বলেছি। তার মায়ের সামনে তাকে ছোট করেছি। সে তো আমাকে ভালোবাসতো। মিতুলের মনে পড়ে বাসর রাতে যখন সে আকাশের মায়ের দেওয়া বরণের সামগ্রী লাথি মেরে ফেলে দিয়েছিল, তখন আকাশের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মিতুল তাকে জুনিয়র পুচকে বলে অপমান করেছিল, সিগারেট ধরিয়েছিল তার সামনে, আর আকাশ সে তবুও কোনো প্রতিবাদ করেনি, বরং তাকে বোঝার চেষ্টা করেছে। আগলে রেখেছি। স্মৃতিতে ভেসে ওঠে সেই অসুস্থ রাতের কথা। মিতুল যখন বমি করে দিয়েছিল, নিজের শরীর নোংরা করে ফেলেছিল, তখন জিমি নয় আকাশই তার পাশে ছিল। মিতুল নিজেই নিজের মনে অতীতের দৃশ্যগুলো কল্পনা করে আর আগের মতো করে বলে, ইস, তোমার গায়ে বমি হয়ে গেল, নোংরা। মিতুল চোখ বন্ধ করে। তার মনে পড়ে আকাশের কণ্ঠস্বর, কিছু হয়নি মিতুল, তুমি ঠিক আছো? উঠে বসো। মিতুলের চোখে জল আরও বাড়ে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে আকাশের উদ্বিগ্ন মুখটা, তার যত্নশীল হাত। মিতুল নিজের গালে হাত বুলিয়ে কাঁদতে থাকে, যেখানে জিমি চর মেরেছিল। জিমি আমাকে চর মেরেছিল, আর আকাশ সে তো আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সে রাত জেগে আমার সেবা করেছিল, আমার গালে চুমু খেয়েছিল। স্মৃতিতে আসে সেই মুহূর্ত যখন আকাশ তার পছন্দের খাবার রান্না করে এনেছিল, তার প্রিয় গান বাজিয়েছিল। মিতুল তখন পাত্তা না দিল, আজ তার কাছে সেসব অমূল্য হয়ে ধরা দিচ্ছে। আমি কি বোকা ছিলাম, কত বড় ভুল করেছি। আসল ভালোবাসা চিনতে পারিনি। আমি এমন একটা মানুষকে দূরে ঠেলে দিয়েছি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তার অন্তরাত্মা চিৎকার করে বলছে তাকে আকাশের কাছে ফিরে যেতে হবে এই মুহূর্তে। জিমিকে তার আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। তার শরীর কাঁপছে, কিন্তু মনটা অস্থির। না, আর এক মুহূর্তও না। আমি আকাশের কাছে ফিরে যাব, এক্ষুনি যাব। আকাশের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি জানি আকাশ নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে, ভালোবেসে বুকে টেনে নিবে। মিতুল এক মুহূর্ত দেরি না করে তার জরাজীর্ণ পোশাক আর ক্লান্ত শরীর নিয়ে দৌড়ানো শুরু করে। নির্জন রাস্তা দিয়ে সে পাগলের মতো ছুটতে থাকে আকাশের বাড়ির দিকে। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, আকাশের কাছে পৌঁছে না। মিতুল ছুটছে, তার জুতায় কাদা লেগে গেছে, চুলগুলো এলোমেলো। সে থামছে না। পথে মধ্যে তার মনে আবার ভেসে ওঠে অতীতের দৃশ্যগুলো। মিতুল দৌড়াতে দৌড়াতে নিজের মনে বলছে, তার আমি ওকে কত ছোট করেছি। জুনিয়র ছেলে, পুচকে, বাচ্চাদের খেলনা নিয়ে ব্যবসা করে। মনে পড়ে যখন সে আকাশের বন্ধুদের সামনে তাকে নিয়ে ঠাট্টা করেছিল, তখন আকাশের মুখটা কেমন হয়েছিল। তার মনে পড়ে আজ সে বলেছিল, আমার জীবনে তোমার মতো পুচকের কোনো জায়গা নেই। এই প্রতিটি কথা যেন বিষের মতো তাকে দংশন করেছে। আমি ওকে কতটা কষ্ট দিয়েছি। ও আমাকে এতটা ভালোবাসতো, আর আমি ওকে শুধু অপমান করেছি। ও আমাকে চা বানিয়ে দিয়েছে, আমার প্রিয় গান বাজিয়েছে, আর আমি ওকে কি দিয়েছি? শুধুই অবজ্ঞা আর ঘৃণা। তার চোখের সামনে ভেসে ওঠে আকাশের সেই শান্ত নীরব মুখটা, যে কিনা তার সব অপমান মুখ বুঝে সহ্য করেছে। মিতুলের মনে এক তীব্র অনুশোচনা। সে নিজেকে ভীষণ অপরাধী মনে করে। আমি একটা খারাপ মানুষ। আমি ওকে বিশ্বাস করিনি। ওর নিঃস্বার্থ ভালোবাসা আমি দেখতে পাইনি। আমি ওকে বোঝাতে পারিনি যে আমি ওর নই। আমি জিমির ছিলাম, কিন্তু জিমি জিমি আমাকে ভালোবাসেনি। পথের প্রতিটি পদক্ষেপ যেন মিতুলকে তার ভুলের দিকে ঠেলে দিচ্ছে। তার পা ব্যথা করছে, শরীর ক্লান্ত, কিন্তু সে থামছে না। তার মনে এখন শুধু একটি প্রার্থনা, আকাশ যেন তাকে ক্ষমা করে দেয়। আকাশ যেন তার জন্য অপেক্ষা করে। মিতুল আকাশের বাড়ি কাছাকাছি এসে জোরে শ্বাস নিতে নিতে বলে, আকাশ, তুমি কি এখনো জেগে আছো? তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? প্লিজ, তুমি জেগে থাকো। তার চোখ দিয়ে নতুন করে জল গড়িয়ে পড়ে। এই জল অনুশোচনার, ভালোবাসার। সে বুঝতে পারে তার জীবনে একমাত্র আশ্রয় এখন আকাশ। আকাশের কাছ থেকে তার ক্ষমা চাইতে হবে। আকাশের বাড়িতে এখন গভীর রাত। বাড়ির সব আলো নিভে গেছে, শুধু আকাশের ঘরে একটা আবছা আলো জ্বলছে। আকাশ খাটে একা বসে আছে, তার মাথা নিচু। তার সামনে মেঝেতে ছড়ানো কিছু ছবি, মিতুলের ছোটবেলার ছবি, তার আঁকা কিছু স্কেচ, মিতুলের ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে তোলা ছবি। আকাশ সেগুলো দেখছে। এগুলো মিতুলের ব্যাগে ছিল। মিতুল যাওয়ার পর
সেগুলো খুলে বসেছে সে। তার চোখ ফোলা লাল। সে হয়তো কিছুক্ষণ আগেই কেঁদেছে। মিতুল তুমি কোথায়? কি করছো এখন? আকাশ একটি ছবি হাতে নেয়। সেটি তাদের বিয়ের রাতের একটি ছবি, যেখানে মিতুল বিরক্ত মুখে বসে আছে আর আকাশ তার দিকে তাকিয়ে হাসছে। এই হাসতে ছিল অনেক স্বপ্ন, অনেক আশা। আজ সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি মিতুল। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কেন তুমি এমন করলে? তখন মনে পড়ে মিতুলের সেই হাসি মুখটা যখন জিমি এসেছিল। সেই মুহূর্তটা আকাশের বুকে শিল বিঁধেছিল। আমি ভুল করেছি ওকে ডেকে এনে। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, কিন্তু তুমি তো চলে গেলে আমাকে একা ফেলে। সেই মুহূর্তটা আকাশের বুকে শেল বেঁধেছিল। আকাশ উঠে দাঁড়ায়। সে ঘরের এক কোণে রাখা মিতুলের প্রিয় বইগুলো দেখে। সে একবার হাত দিয়ে বইগুলো ছুঁয়ে দেখে। তোমার পছন্দের বই, তোমার পছন্দের গান, আমি তো সব চেষ্টা করেছিলাম মিতুল। কেন তুমি বুঝলে না? আকাশ জানাল দিয়ে বাইরে যায়। বাইরে গভীর অন্ধকার। সে তাকিয়ে থাকে, যেন মিতুলে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তার মানে এক গভীর শূন্যতা। সেই ক্লান্ত, ভেঙে পড়া, কিন্তু তার মনে কোথাও একটা ক্ষীণ আশা। মিতুল হয়তো ফিরে আসবে। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ও ফিরে আসবে না। ও তো জিমিকে ভালোবাসে। আমার মতো এক পুচকে ছেলেকে ও কেন ভালোবাসবে? তবু আকাশের মন মানতে চাইছে না। সে জানে না কেন। আকাশ তার মন বলছে, কিন্তু তার মন বলছে মিতুল ফিরে আসবে। এই গভীর রাত, ভেঙে পড়া মন নিয়ে আকাশ মিতুলের জন্য অপেক্ষা করছিল। তার আশা হয়তো একেবারেও শেষ হয়ে যায়নি। সে কেবল চায় মিতুল সুস্থ থাকুক, ভালো থাকুক, সে যেখানেই থাকুক না কেন। এই অপেক্ষার প্রহর যেন তার জীবনে এক অনন্ত যন্ত্রণা বয়ে আনছে। হঠাৎ করে বাইরে থেকে দরজায় সজোরে আঘাত করার শব্দ হয়, ধূপ ধূপ। আকাশের মন কেঁপে ওঠে। এই গভীর রাতে কে আসতে পারে? সে অবাক হয়ে দরজার দিকে তাকায়। তার মনে একটা ক্ষীণ আশা, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল, জেগে ওঠে। কে? সে দ্রুত পায়ে দরজার দিকে যায়। তার বুকের ভেতরটা ধুকধুক করছে। কে হতে পারে এই গভীর রাতে? তার মনে হাজারো প্রশ্ন। আকাশ দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে আছে মিতুল। তার পোশাক এলোমেলো, চুলগুলো কাদা মাখা, গালে স্পষ্ট চড়ের দাগ, চোখ ফোলা আর লাল। তার চোখে তখনও জল। সে হাঁপাচ্ছে, শরীর ক্লান্ত, কিন্তু তার চোখে এখন আর বিরক্তি নেই। আছে গভীর অনুশোচনা আর একরাশ ভালোবাসা। মিতুল কষ্টে হাঁপাতে হাঁপাতে চোখের জল মুছতে মুছতে বলল, আকাশ। আকাশ হতবাক হয়ে যায়। সে মিতুলকে এমন অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে যায়। তার মনে যে প্রশ্নগুলো ছিল, সেগুলোর জবাব যেন সে মিতুলের চোখের দিকে তাকিয়েই পেয়ে যায়। মিতুল তাকে খুঁজতে এসেছে এই গভীর রাতে, এই বিধ্বস্ত অবস্থায়। মিতুল তুমি? মিতুল আর কিছু বলতে পারে না। সে আকাশের দিকে এক পা এগিয়ে আসে, হাত বাড়ায়। তার চোখে তখন শুধু একটি আকুতি, ক্ষমার আশ্রয়। আকাশও তার দিকে হাত বাড়ায়। এই পুনর্মিলনের মুহূর্তে যেন সব দূরত্ব, সব ভুল বোঝাবুঝি ঘুচিয়ে দেয়। মিতুল কষ্টে হাঁপাতে হাঁপাতে চোখের জল মুছতে মুছতে বলল, আকাশ, আমি এসেছি। আকাশ এক পা পিছিয়ে যায়। তার মনে তখনও বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগে সে যেখানে মিতুলের ফিরে আসার সব আশা ছেড়ে দিয়েছিল, এখন তাকে এভাবে সামনে দেখে সে কিংকর্তব্য বিমূঢ়। সে ভাবছে সে হয়তো কল্পনা করছে। তুমি নিশ্চয়ই আমার কল্পনা, তাই না? তুমি চলে গিয়ে ও আমাকে শান্তি দিবে না, আবার কল্পনা হয়ে জ্বালাতে এসেছো। যাও যাও, চলে যাও। না মিতুল, আমি সত্যিই তোমার মিতুল। চেয়ে দেখো, আমি তোমার মিতুল। ছুঁয়ে দেখো একবার। আকাশ কাঁপা কাঁপা হাতে মিতুলকে ছুঁয়ে দেখে। সে চমকে ওঠে। সত্যি সত্যি মিতুল। কিন্তু মিতুল ফিরে এসেছে, আর এমন বিধ্বস্ত অবস্থায়। সে কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে জানতে চায়, কি হয়েছে তোমার? এমন অবস্থা কেন? জিমি, সে কোথায়? জিমি নেই। সে আমাকে ভালোবাসেনি আকাশ। সে আমাকে ব্যবহার করেছে, অপমান করেছে, চড় মেরেছে। ওর গায়ে একটু বমি করেছি বলে। দেখো, আর তুমি তো উল্টো আমাকে। মিতুল কথাগুলো বলতে বলতে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ে। পুরো কথা বলতেও পারে না। সে কাঁদছিল। তার শরীরটা আরও বেশি কাঁপতে থাকে। আকাশ এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত মিতুলের দিকে এগিয়ে যায়, তাকে ধরে নেয়। মিতুল তার কাঁধে মুখ রেখে হাউমাউ করে কেঁদে ওঠে। আকাশ মিতুলকে চাপটে ধরে কোমল গলায় মাথায় হাত বুলায়।
সে নিজেকে এখনও বিশ্বাস করতে পারে না। এ যদি সত্যি হয় তবে তার চেয়ে সুখী মানুষ আর দ্বিতীয়টা হবে না। শান্ত হও মিতুল, শান্ত হও, আমি আছি। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি আকাশ, কত খারাপ কথা বলেছি। আমি যে কত বোকা ছিলাম, আমি তোমার ভালোবাসা দেখতে পাইনি। আমাকে ক্ষমা করে দাও আকাশ। শান্ত হও, কোনো কথা বলতে হবে না। আমি জানি, আমি সব জানি। মিতুল আকাশের কাঁধ থেকে মুখ তুলে চোখে জল ভরা নিয়ে আকাশের দিকে তাকায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমি তোমার কাছেই ফিরে এসেছি। আমাকে আর একা ফেলে দিও না প্লিজ। আকাশের চোখেও জল ভরে ওঠে। মিতুলের মুখে প্রথমবার ভালোবাসি কথাটা শুনে তার সমস্ত কষ্ট অভিমান যেন এক নিমেষেই ধুয়ে মুছে যায়। তার চোখ খুশিতে ছলছল করে ওঠে। চিৎকার করে পৃথিবীকে তার আনন্দ জানাতে ইচ্ছে হয়। সে পেয়েছে, তার মিতুলকে পেয়েছে, এতদিনে পেয়েছে। সে তার কিছু বলতে পারে না, শুধু মিতুলকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে। এই আলিঙ্গন ছিল দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, অপমান আর তিক্ততার পর ভালোবাসার এক নতুন শুরু। তাদের পুনর্মিলনের এই মুহূর্তটি ছিল নীরব কিন্তু আবেগে ভরপুর। আকাশ আস্তে করে মিতুলের কপালে চুমু খেয়ে বলে, তোমাকে কোথাও ফেলে দেব না মিতুল, তুমি আমার কাছেই থাকবে সব সময়, আমার হৃদয়ের রানী হয়ে, আমার জীবনের আয়না হয়ে। এত ভালোবাসবো যে সব কষ্ট ভুলে যাবে তুমি। কিছুক্ষণ পর মিতুল কিছুটা শান্ত হয়। আকাশ তাকে সাবধানে ঘরে নিয়ে আসে। মিতুলের পোশাক নোংরা, সারা শরীর ব্যথা। তুমি এখানে বসো, আমি তোমার জন্য গরম জল আনছি, স্নান করে নাও। তোমার শরীর খারাপ লাগছে নিশ্চয়ই। মিতুল আকাশের হাত ধরে কাঁপতে কাঁপতে ভয় দৃষ্টিতে বলে, না আকাশ, তুমি তুমি কোথাও যাবে না, আমার ভয় করছে। আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার পাশেই আছি। তুমি স্নান করে ফ্রেশ হয়ে নাও, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমার পোশাকও বের করে রাখছি। আকাশ মিতুলকে বিছানায় বসিয়ে দেয়। আলমারি থেকে মিতুলের পরিষ্কার পোশাক বের করে রাখে, তারপর গরম জল এনে দেয়। মিতুল বাথরুমে চলে যায়। আকাশ বসে থাকে, তার চোখে তখনও অবিশ্বাস আর আনন্দ মিশে আছে। কিছুক্ষণ পর মিতুল স্নান সেরে আসে। সে পরিষ্কার পোশাক পরেছে, চুল আসতেছে, তার মুখটা অনেকটাই শান্ত দেখাচ্ছে। মিতুল আকাশের দিকে তাকিয়ে লাজুক হেসে বলে, তোমার হাতে বানানো চা খেতে ইচ্ছে করছে। মিতুল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এটা দেখে আকাশ মুহূর্তে উৎফুল্ল হয়ে লাফিয়ে উঠে বলে, এখনই আনছি, তুমি এখানে বসো। আকাশ দ্রুত রান্নাঘরে যায়। সে মন দিয়ে চা বানায়, সাথে কিছু বিস্কিটও নিয়ে আসে। ট্রেতে সাজিয়ে মিতুলের কাছে আসে। আকাশ ট্রে এগিয়ে দিয়ে বলে, নাও। মিতুল চায়ের চুমুক দিয়ে হেসে বলে, বাহ, একদম পারফেক্ট। তুমি সবকিছুতেই পারফেক্ট আকাশ। আর আমি আমি শুধু ভুল করেছি। অতীত ভুলে যাও মিতুল, নতুন করে শুরু করা যাক। হ্যাঁ, কি বলো? আমরা এবার সব ভুলে নতুন করে শুরু করি, কেমন? মিতুল আকাশের দিকে তাকিয়ে তার চোখে ভালোবাসা দেখতে পায়। এই ভালোবাসায় যে তাকে বাঁচতে শিখিয়েছে। সে আস্তে করে মাথা নেড়ে বলে, হ্যাঁ আকাশ, নতুন করে। তুমি আমাকে মেনে নেবে তো? আমি তো তোমাকে কত কষ্ট দিয়েছি। তুমি আমার স্ত্রী মিতুল, তুমি ছিলে, আছো আর থাকবে। আমি তোমাকে কোনো দিনও ছেড়ে দেব না। মিতুল আকাশের দিকে ঝুঁকে আসে, তার কাঁধে মাথা রাখে। আকাশ আলতো করে মিতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। গভীর রাত। আকাশের ঘরে নেমে এসেছে এক পবিত্র নীরবতা। জানালার বাইরে থেকে চাঁদের নরম আলো এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে তাদের শয্যা। মিতুল তার সমস্ত অভিমান আর দূরত্ব ঘুচিয়ে আকাশের পাশে শুয়ে পড়ে। তার মাথা আকাশের কাঁধে আশ্রয় নিয়েছে, যেন দীর্ঘ পথ হাঁটার পর এক ক্লান্ত পথিক তার গন্তব্যে পৌঁছেছে। আকাশ পরম মমতায় মিতুলের চুলে বিলি কেটে দিচ্ছে, তার হাত আলতো করে মিতুলের পিঠে বুলিয়ে দিচ্ছে। তাদের নিঃশ্বাসের উষ্ণতা এক হয়ে মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। মিতুলের শরীর জুড়ে তখন এক নতুন শিহরণ। জিমের তিক্ত স্মৃতি, তার অমানসিক ব্যবহার, সব যেন আকাশের স্নিগ্ধ স্পর্শে ধুয়ে যাচ্ছে। সে চোখ বুজে অনুভব করছে আকাশের হাতের ছোঁয়া, তার শরীরের উষ্ণতা। এই স্পর্শে কোনো জোর নেই, কোনো তাচ্ছিল্য নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা আর নির্ভরতা। মিতুল আলতো করে আকাশের আরও কাছে সরে আসে, যেন তার প্রতিটি লোমকূপ আকাশের উষ্ণতা আর সুরক্ষায় ডুবে যেতে চাইছে। আকাশ মিতুলের কপাল থেকে সরে যাওয়া চুলগুলো ঠিক করে দেয়, তারপর তার গাল ছুঁয়ে দেয়, যেখানে এখনও জিমির চরের লালচে দাগ লেগে আছে। মিতুল আলতো করে আকাশের হাত ধরে
যেন সেই আঘাতের সব বেদনায় তার ভালোবাসার স্পর্শে মুছে যাচ্ছে। সে চোখ খোলে, তার দৃষ্টি আকাশের চোখে গিয়ে মিশে। সেই দৃষ্টিতে ছিল নীরবতা, কৃতজ্ঞতা, আকুল প্রার্থনা আর গভীরতম প্রেম। আকাশের চোখেও ছিল মিতুলের প্রতি অপার ভালোবাসা। কোনো প্রশ্ন বা অভিযোগ নেই, শুধু গ্রহণ করা নিবিড় আকাঙ্ক্ষা। ধীরে ধীরে আকাশ মিতুলের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়। সেই চুমুতে ছিল ক্ষমা, সুরক্ষা আর ভালোবাসার অঙ্গীকার। মিতুল চোখ বুজে সেই স্পর্শ অনুভব করে। তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে ওঠে। সে আকাশের দিকে আরও কিছুটা ঝুঁকে আসে, তার ভেতরের সমস্ত ভালোবাসা উজাড় করে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট রাখে। এই প্রথম তাদের এমন গভীর আবেগময় সম্পর্ক হতে যাচ্ছে। এটি ছিল দীর্ঘ ভুল বোঝাবুঝি, দূরত্ব আর যন্ত্রণার পর দুটি আত্মার নীরব মিলন। একে অপরের ঠোঁট দুটি আলতো করে নিজেদের দখলে নিয়ে নেয়, চুমু দিতে থাকে। সেই চুমু গভীর থেকে গভীরতর হয়। প্রতিটি স্পর্শে মিশে যায় তাদের আকাঙ্ক্ষা, তাদের নিঃশ্বাস ঘন হয়ে আসে। সময়ের প্রবাহ যেন থেমে যায়। এই মুহূর্তে শুধু তারা দুজন, তাদের এক হয়ে যাওয়া ভালোবাসা। আকাশ মিতুলকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তাদের শরীর মিশে যায় এক নতুন উষ্ণতায়, নতুন এক বন্ধনে। মিতুল তার জুনিয়র স্বামীর বুকে মাথা রেখে পরম শান্তি খুঁজে পায়, যেন সেই বুকই তার একমাত্র নিরাপদ আশ্রয়। আকাশ তার পিঠে হাত বুলিয়ে দেয়, আলতো করে তার চুলগুলো কানে গুজে দেয়। আকাশ আলতো করে মিতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। রাত গভীর। আকাশের ঘরে নেমে এসেছে এক পবিত্র নীরবতা। জানালার বাইরে থেকে চাঁদের নরম আলো এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে তাদের শয্যা। মিতুল তার সমস্ত অভিমান আর দূরত্ব ঘুচিয়ে আকাশের পাশে শুয়ে আছে। তার মাথা আকাশের কাঁধে আশ্রয় নিয়েছে, যেন দীর্ঘ পথ হাঁটার পর এক ক্লান্ত পথিক তার গন্তব্যে পৌঁছেছে। আকাশ পরম মমতায় মিতুলের চুলে বিলি কেটে দিচ্ছে, তার হাতে আলতো করে মিতুলের পিঠে বুলিয়ে দিচ্ছে। তাদের নিঃশ্বাসের উষ্ণতা এক হয়ে মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। মিতুলের শরীর জুড়ে এখন এক নতুন শিহরণ। জিমির তিক্ত স্মৃতি, তার অমানসিক ব্যবহার, সব যেন আকাশের স্নিগ্ধ স্পর্শে ধুয়ে যাচ্ছে। সে চোখ বুজে অনুভব করছে আকাশের হাতের ছোঁয়া, তার শরীরের উষ্ণতা। এই স্পর্শে কোনো জোর নেই, কোনো তাচ্ছিল্য নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা আর নির্ভরতা। মিতুল আলতো করে আকাশের আরও কাছে সরে আসে, যেন তার প্রতিটি লোমকূপ আকাশের উষ্ণতা আর সুরক্ষায় ডুবে যেতে চাইছে। আকাশ মিতুলের কপাল থেকে সরে যাওয়া চুলগুলো ঠিক করে দেয়, তারপর তার গাল ছুঁয়ে দেয়, যেখানে এখনও জিমি চরের লালচে দাগ লেগে আছে। মিতুল আলতো করে আকাশের হাত ধরে সেই আঘাতের সব বেদনা তার ভালোবাসার স্পর্শে মুছে যাচ্ছে। সে চোখ খোলে, তার দৃষ্টি আকাশের চোখে গিয়ে মেশে। সেই দৃষ্টিতে ছিল নীরবতা, আকুল প্রার্থনা আর গভীরতম প্রেম। আকাশের চোখও ছিল মিতুলের প্রতি অপার ভালোবাসা। কোনো প্রশ্ন বা অভিযোগ নেই, শুধু গ্রহণ করা নিবিড় আকাঙ্ক্ষা। ধীরে ধীরে আকাশ মিতুলের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়। সেই চুমুতে ছিল ক্ষমা, সুরক্ষা আর ভালোবাসার অঙ্গীকার। মিতুল চোখ বুজে সেই স্পর্শ অনুভব করে। তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে ওঠে। সে আকাশের দিকে আরও কিছুটা ঝুঁকে আসে, তার ভেতরের সমস্ত ভালোবাসা উজাড় করে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট রাখে। এই প্রথম তাদের মধ্যে এমন গভীর আবেগময় সম্পর্ক হতে যাচ্ছে। এটি ছিল দীর্ঘ ভুল বোঝাবুঝি, দূরত্ব আর যন্ত্রণার পর দুটি আত্মার নীরব মিলন। একে অপরের ঠোঁট দুটি আলতো করে নিজেদের দখলে নিয়ে নেয়, চুমু দিতে থাকে। সেই চুমু গভীর থেকে গভীরতর হয়। প্রতিটি স্পর্শে মিশে যায় তাদের আকাঙ্ক্ষা, তাদের নিঃশ্বাস ঘন ঘন হয়ে আসে। সময়ের প্রভাব থেমে যায়। এই মুহূর্তে তারা শুধু দুজন, আর তাদের এক হয়ে যাওয়া ভালোবাসা। আকাশ মিতুলকে আরও শক্ত করে বুকে জড়িয়ে নেয়। তাদের শরীর মিশে যায় এক নতুন উষ্ণতায়, নতুন এক বন্ধনে। মিতুল তার জুনিয়র স্বামীর বুকে মাথা রেখে পরম শান্তি খুঁজে পায়, যেন সেই বুকই তার একমাত্র নিরাপদ আশ্রয়। আকাশ তার পিঠে হাত বুলিয়ে দেয় আলতো করে, তার চুলগুলো কানে গুজে দেয়। তাদের শরীরের প্রতিটি কোণ যেন একে অপরকে চিনছে, অনুভব করছে। এই রাতে তাদের মধ্যে যে বন্ধন তৈরি হলো,
তা শুধু একটি শরীর নয়, দুটি আত্মার মিলন। তাদের প্রেম নতুন করে নতুন রূপে জন্ম নিচ্ছে, গভীর, নিবিড় আর অনন্ত রোমাঞ্চে ভরা। আকাশ এবার মিতুলের গায়ের শাড়িটা খুলতে থাকে। শাড়ি খুলে ফেললে মিতুলের গায়ে কেবল একটা ব্লাউজ আর পেটিকোট থাকে। আকাশ সেদিকে তাকিয়ে দেখতে থাকে। আকাশ কখনো এমন করে মিতুলকে দেখেনি আগে। মিতুল লজ্জা পেয়ে মাথা নত করে, হাত দিয়ে নিজেকে ঢেকে সেখান থেকে দৌড়ে পালাতে যায়। আকাশ তাকে হ্যাসকাটানে কাছে আনে, তারপর ব্লাউজে ফিতা ধরে টান দিতেই ব্লাউজ আলগা হয়ে যায়। আকাশ কানে কাছে মুখ নিয়ে বলে, ওফ, পালাচ্ছ কোথায়? এই সিনিয়র বউটার এই হট বুক হট ফিগারটাকে এবার একটু লাল করে দিতে দাও, একেবারে আদর দিয়ে দিয়ে লাল করি। উপস, পিচ্চি আর বলো না। পিচ্চির স্বামী তো খুবই ভালো, আমি জানতাম না। পিচ্চি দেখলে আর সুখটা দেখলে না? দেখো এবারে পিচ্চি কি কি করে। মিতুল আর কিছু বলতে পারে না। আকাশ ব্লাউজটা খুলে ফেলে। এরপর সে মিতুলের সারা শরীর, নাভি, পেট, বুক হাতটাতে থাকে। মিতুল আর সহ্য করতে পারে না, চেঁচিয়ে ওঠে, উপস জুনিয়র বর, আর দেরি করো না, এবার দাও। কি দেব? জানি না, কেবল মিটিয়ে দাও। আকাশ মুচকি হেসে লাইট অফ করে দিয়ে মিতুলকে খাটে শুয়ে আদর করতে থাকে। পরের দিন ঘুম থেকে উঠে মিতুল শাশুড়ি মায়ের কাছে যায়। তিনি একটা বই পড়ছিলেন। মিতুল অপরাধীর মতো মুখ করে বলে, মা, আসবো? আকাশের মা অবাক হয়ে থাকে। এই প্রথম মিতুল তাকে মা বলে ডাকছে। এই মেয়েটা কোনোদিন ফিরে তাকায়নি, ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেনি। আজ সে মা ডাকছে। তিনি তেমন অবাক থেকেই বললেন, হ্যাঁ আসো। মিতুল ঘরে গিয়ে আমতা আমতা করতে লাগলো, হাত কসলাতে লাগলো। আকাশের মা জানে না গত রাতে এত সব ঘটনা ঘটে গেছে। তিনি একটু অবাক হয়ে আবারও জিজ্ঞেস করেন, কিছু বলবে কি? হ্যাঁ, না মানে মা, হ্যাঁ বলবো। কি ব্যাপার বলো তো? আজ অবধি কখনো আমার রুমে আসোনি, একটা কথাও বলনি। আজ মা বলে ডাকছো, আমার রুমে এসেছো, কি হয়েছে কি তোমার? মিতুল আর দেরি করে না, আকাশের মায়ের পা দুটো ধরে কাঁদতে থাকে। আকাশের মা মোটো এমন কিছু কল্পনা করেননি। মানে মিতুলের মতো একটা মেয়ে তার পা ধরে কাঁদছে, এটা যেন হতেই পারে না। আরে আরে, আমার পা ছাড়ো। কি করছো কি? পাগল হলে নাকি? এসব কি করছো তুমি? কি হয়েছে তোমার বলো তো দেখি, ওঠো। মা, আপনি আর আকাশের সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করুন মা, ক্ষমা করুন। আমি জানি কেন করছো, কারণ তুমি আকাশকে ভালোবাসতে পারোনি। আমি বুঝি, জোর করে মানতে কষ্ট হয়, কিন্তু হঠাৎ ক্ষমা কেন? মা, আমি আমার ভুল বুঝেছি। আমি আকাশের সাথে সংসার করতে চাই। আকাশ আমাকে ক্ষমা করে দিছে। এবার আপনিও ক্ষমা করে আমায় দোয়া করুন প্লিজ মা। আকাশের মায়ের মনটা শান্ত হয়ে যায়। তিনি মিতুলকে ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করে না, তবে তার ছেলের সুখই তার সুখ। এতদিন পর যেহেতু তারা দুজন দুজনকে মেনে নিয়েছে, তবে তিনি না বলার কে। তিনি তেমনি গম্ভীর থেকে মুখে হালকা হাসিয়ে নিয়ে মিতুলের মাথায় হাত রাখেন। দোয়া করি সুখী হও তোমরা। আমি জানি মা, আপনার মনে কষ্ট আছে, কিন্তু কথা দিচ্ছি আমি আমার ভালোবাসা দিয়ে সেই সব কষ্ট দূর করে দেব। মিতুল আর দায় না, এক প্রকার দৌড়ে নিজের রুমে পালিয়ে যান, কারণ সেও জানেন তার শাশুড়ি কেবল আকাশের জন্য তাকে মেনে নিয়েছেন। না হলে সে যা আচরণ করেছে কে মেনে নিত? তবে মিতুল নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে যে সে অবশ্যই সব ঠিক করে নেবে, শাশুড়ির মনও জয় করবে। পরের কয়েকদিন মিতুল এবং আকাশের সম্পর্ক যেমন নতুন করে জন্ম নিয়েছে। মিতুল এখন আকাশের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগী। সে তার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে। একদিন সকালে মিতুল রান্নাঘরে অবাক হয়ে দেখে মিতুল তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। মিতুল, তুমি রান্না করছো? হ্যাঁ, তোমার জন্য ডিম অমলেট আর পরোটা। তুমি তো এটাই ভালোবাসো, তাই না? তুমি তো আমার সব পছন্দের কথা মনে রেখেছো। আমি ভাবিনি তুমি এত খেয়াল রাখো। আমি আগে বোকা ছিলাম আকাশ, এখন তো সব বুঝতে পারছি। আমি তোমাকে খুশি করতে চাই। তাদের মধ্যে ছোট ছোট খুনসুটি শুরু হয়। আকাশ কৌতুক করে বলে, কিন্তু তোমার হাতে অমলেটটা একটু বেশি লবণাক্ত হয়ে গেছে মনে হচ্ছে। তুমি কি আমাকে খোটা দিচ্ছ? আরে বাবা, আমি মজা করছিলাম, দারুণ হয়েছে সত্যি। মিতুল আকাশের দিকে তাকিয়ে হেসে ফেলে। তাদের এই মজার ঝগড়াগুলো তাদের সম্পর্ককে আরও মজবুত করে। মিতুল একটু পর বলে, এবার সরো সরো, মাকে নিয়ে দিয়ে আসি। মিতুল নাস্তা নিয়ে শাশুড়িকে দেয়। শাশুড়ি অবাক হয়ে তাকায়। মিতুলের ছলো ছলো চোখ দেখে তিনি
নরম হেসে বলেন। রাখো, খেয়ে নিচ্ছি। মিতুল খুব খুশি হয়ে যায়। খুশিতে দৌড়ে চলে যেতে নাই, শাশুড়ি ডাক দেয়। মিতুল, হ্যাঁ মা। তুমিও খেয়ে নিও। আচ্ছা। মিতুল ঘাড় নেড়ে চলে যায়। মিতুলের নীর এখন যেন সুখের আর স্বপ্নের নীর, ভালোবাসা আর শান্তির। যে নীরে এত দারুণ হতে পারে সে কল্পনা করেনি। দুপুরবেলা আকাশ তার ব্যবসার ব্যাপারে কিছু কাগজ দেখছে। মিতুল তার পাশে এসে বসে। মিতুল আকাশের হাতে কাগজগুলো দেখে জিজ্ঞেস করে, তুমি কি করছো? আমার ছোট ব্যবসাটা নিয়ে ভাবছি কিভাবে আরো বড় করা যায়। আমি তোমার সাথে কাজ করব আকাশ। আমি ছবি আঁকি, আমার আর্ট স্টুডিও আছে, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কেন নয়? আমি তো তোমার স্ত্রী, আমরা দুজনেই মিলেমিশে কাজ করব। তুমি আমাকে শিখাবে আর আমি আমি বুদ্ধি দেব। আকাশ মিতুলকে জড়িয়ে ধরে, তার চোখে কৃতজ্ঞতা। তুমি আমার জীবন বদলে দিয়েছো মিতুল। আমি ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি সব মেনে নেবে। আমি তোমাকে কষ্ট দিয়ে অনেক সময় নষ্ট করেছি আকাশ, এবার আর কোনো ভুল করব না। কিছুদিন পর আকাশের বন্ধুরা বাড়িতে আসে। তারা দেখে মিতুল হাসি মুখে তাদের আপ্যায়ন করছে। তাদের চোখে বিস্ময়। রনি ফিস ফিস করে আকাশের কানে বলে, কিরে দোস্ত, কি জাদু করেছিস? বউ তো পুরো পাল্টে গেছে। ভালোবাসার জাদু। আগে তো মুখ গোমড়া করে থাকতি, এখন দেখি হাসি লেগেই আছে। কি হয়েছে? তোমরা কি আমার পরিবর্তন দেখে অবাক হয়েছো? অবাক? আমরা তো ভূত দেখছি। কি? আমি ভূত? তোমার সাহস হয় কি করে? মিতুল তার দিকে একটা কুশল ছুঁড়ে মারে। রনি হেসে ওঠে। আকাশ আর মিতুল দুজনেই হেসে ওঠে। এই পরিবেশ এখন শুধুই আনন্দ আর হাসি। সেদিন ওর বন্ধুদের সাথে খুব আড্ডা হয়। ওর বন্ধুদের কাছে ও ভালো লাগে যে আকাশ অবশেষে সুখী। রাতে মিতুল আকাশের পাশে শুয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে হাসছে। জানো আকাশ, আমি আগে ভাবতাম ভালোবাসা মানে শুধু উত্তেজনা, অ্যাডভেঞ্চার, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসা মানে তুমি। ভালোবাসা মানে শান্তি, বিশ্বাস আর নির্ভরতা। আমিও তোমাকে খুব ভালোবাসি মিতুল। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু তুমি তো এখনো আমার চেয়ে ছোট, জুনিয়র বর। তাতে কি? জুনিয়র বর হলেও আমি তোমার খেয়াল রাখতে পারি, তোমাকে ভালোবাসতে পারি। হ্যাঁ, তুমি পারো, আর সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। মিতুল আকাশের কপালে আলতো করে চুমু খায়। তাদের সম্পর্ক এখন গভীর ভালোবাসায় পূর্ণ। মিতুলের মেজাজ মাঝে মাঝে দেখা দেয়, তবে এবার তা ভালোবাসার মোড়কে। তাদের মধ্যে ছোটোখাটো মজার ঝগড়াও হয়, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে। মিতুল আকাশের জন্য কিছু করে, তাকে অবাক করার চেষ্টা করে। আবার আকাশ হুটহাট করেই গিফট এনে চমকে দেয়। তার দুজনেই যেন একে অপরে পরিপূরক হয়ে উঠেছে। আরেকদিন মিতুল আকাশকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছে। সে লুকিয়ে আকাশের জন্য তার প্রিয় চকলেট কেক বানাচ্ছে। আকাশ রান্নাঘরের পাশ দিয়ে যেতে গিয়ে বলে, মিতুল কি করছো লুকিয়ে লুকিয়ে? ইস, তুমি? কিছু না, আমি কিছু করছি না। লুকিয়েছো মানে কিছু একটা করছো, আমি কি একটু দেখতে পারি? না, খবরদার, তুমি এখন এখান থেকে যাও। আকাশ হাসতে হাসতে চলে যায়। কিছুক্ষণ পর মিতুল কেকটা নিয়ে আসে। নাও, তোমার জন্য সারপ্রাইজ। মিতুল কেক এগিয়ে দেয়। আকাশ কেকটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও, তুমি আমার জন্য কেক বানিয়েছো? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, এটা তোমার পছন্দের চকলেট কেক। আকাশ কেকটা হাতে নিয়ে মিতুলের দিকে তাকায়। তার চোখে কৃতজ্ঞতা। সে এক টুকরো কেক মিতুলের মুখে তুলে দেয়। তুমি সেরা মিতুল, আমার জীবনের সেরা স্ত্রী। তাই আর কটা ছিল বউ? যা, একটাই তো। মিতুল হেসে আকাশের কাঁধে মাথা রাখে। তাদের সম্পর্ক এখন শুধু ভালোবাসা নয়, বন্ধুত্ব, আস্থা আর পারস্পরিক শ্রদ্ধার। মিতুল তার ভুল বুঝতে পেরেছে, আর আকাশ তার ভালোবাসায় তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। তারা দুজনেই এক হয়ে যায় একটি নতুন শুরুর অঙ্গীকার নিয়ে। প্রায় 1 বছর পর মিতুল আর আকাশের ঘরে মিষ্টি রোদ প্রবেশ করছে। ঘরের সাজসজ্জা এখন নতুন আভিজাত্য। মিতুলের শৈল্পিক ছোঁয়া স্পষ্ট। খাটের মাঝখানে দুজনের কাছাকাছি শুয়ে আছে। আকাশের এক হাত মিতুলের কোপরে আলতো করে রাখা। মিতুল তার বুকে মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন। তাদের দুজনের মুখে এক গভীর প্রশান্তির ছাপ। কোনো তাড়াহুড়ো নেই, শুধু ভালোবাসার উষ্ণতা আর বিশ্বাসে ভরা এক নতুন সকাল। কিছুক্ষণ পর আকাশের ঘুম ভাঙে। সে আলতো করে মিতুলের মুখের দিকে তাকায়। মিতুলের ঘোরানো ভঙ্গিমা দেখে তার ঠোঁটে হাসি চলে আসে। মিতুলের ঘুমানোর ভঙ্গিমা দেখে তার ঠোঁটে হাসি ফোটে। সে আলতো করে মিতুলের চুলগুলো সরিয়ে তার কপালে চুমু খায়। মিতুল নড়ে ওঠে, চোখ খোলে।
মিতুল ঘুম জড়ানো গলায় মিষ্টি হেসে বলে, গুড মর্নিং। গুড মর্নিং মিসেস সেন। মিসেস সেন? আমি তো তোমার মিসেস, আর তুমি এখনো আমার জুনিয়র বর। ও, তাহলে বুঝি এখন আমার বয়সটা তোমার মনে আছে। আমি ভেবেছিলাম তুমি সব ভুলে গেছো। ভুলবো কেন? আমার স্মৃতিশক্তি তো তোমার চেয়ে প্রখর। তার দুজনেই হাসে। এই হাসি তাদের গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। মিতুল এবার আকাশের বুকে আরও একটু গভীরে মুখ গুজে দেয়। মিতুল আকাশের শার্টের কলার ধরে বলে, জানো আকাশ, 1 বছর আগে আমি ভাবতে পারিনি আমাদের সম্পর্কটা এত সুন্দর হবে। আমি তো ভাবতাম বিয়ে মানেই স্বাধীনতার শেষ। আমিও ভাবিনি তুমি আমাকে এতটা ভালোবাসবে। ভেবেছিলাম সারা জীবন শুধু তোমার ঘৃণা আর অবজ্ঞাই পাবো। ছি, এমন কথা বলতে নেই। আমি তো তখন অন্ধ ছিলাম। তোমার মতো এমন একটা ভালো মানুষ পেয়েও চিনতে পারিনি। আমার সিনিয়র মনোভাব আমাকে এতটাই গ্রাস করে রেখেছিল যে আমি তোমার মূল্যই বুঝিনি। আর এখন? এখন তুমিই আমার পৃথিবী, তুমি আমার শক্তি। তোমার দুর্বলতাগুলো আমার কাছে খুব প্রিয়। আকাশ হাসে। সে জানে মিতুল এখন আর তার সিনিয়র নয়, বরং তার জীবন সঙ্গী, তার সবটুকু ভালোবাসা। তাদের সম্পর্ক এখন পরিণত হয়েছে। তারা একে অপরের শক্তি এবং দুর্বলতা দুটোই বুঝতে পারে এবং একে অপরকে সেভাবেই গ্রহণ করেছে। ব্রেকফাস্ট টেবিলে মিতুল তার নিজের হাতে বানানো পরোটা ডিম ভাজি নিয়ে এসেছে। আকাশ হাসি মুখে খাচ্ছে। মিতুল, তোমার হাতের পরোটা দিন দিন আরো সুস্বাদু হচ্ছে। কি যে বলো, তুমি তো সবসময় প্রশংসা করো। সত্যি বলছি, আমার মাও তোমার রান্নার প্রশংসা করেন। সেদিন বলছিলেন আমাদের মিতুল এখন সব শিখে গেছে। মিতুলের মুখটা মলিন হয়ে যায়। তার মনে পড়ে তার অতীতের আচরণের কথা, যখন সে আকাশের মাকে লাথি মেরেছিল। মাকে কি মুখ দেখাবো আকাশ? আমি তাকে কত অপমান করেছি। সেদিনের কথাটা মনে পড়লে আমার খুব লজ্জা হয়। উনি কিছু মনে রাখেননি মিতুল, উনি তোমার মা, উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কলিং বেলের শব্দ হয়। আকাশ দরজা খুলতে যায়। আকাশের মা এবং বাবা ভেতরে প্রবেশ করেন। তাদের মুখে হাসি। কিরে বাবা, তোরা এখনো ব্রেকফাস্ট করিসনি? মিতুল দ্রুত উঠে দাঁড়ায়। তার বুকটা ধুকফুক করছে। তার মনে পড়ে অতীতের আচরণ। মা, বাবা। আকাশের মা মিতুলের কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আরে আমার লক্ষ্মী বৌমা, কি হয়েছে? মুখ কালো করেছো কেন? মিতুল আকাশের মায়ের এই ভালোবাসাপূর্ণ আচরণ দেখে অবাক হয়। তার চোখ জলে ভরে ওঠে। মিতুল কান্না জড়িত কণ্ঠে বলে, মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার কাছে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও। 1 বছর হয়ে গেছে, আমি আজও সেদিন মুছে ফেলতে পারি না। আকাশের মা মিতুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরেন। তার চোখেও জল। আরে পাগলি, কি বলছিস এসব? আমি সব ভুলে গেছি। তুই তো আমাদের মেয়ে, আমাদের পরিবারের বৌমা। তুই ভালো থাকলেই আমরা খুশি। হ্যাঁ মা, সব ভুলে যাও। যা হয়েছে ভালোই হয়েছে। আমাদের আকাশকে তুই এতটা খুশি করে রেখেছিস, এটাই আমাদের জন্য অনেক কিছু। মিতুল আকাশের মা বাবার হাতে পায়ে দিয়ে প্রণাম করে। তারা আশীর্বাদ করেন। মিতুল মনে মনে শান্তি পায়। পরিবারের এই স্বীকৃতি তার জীবনের এক বড় পাওয়া। সে নতুন করে সব শুরু করতে চায়। দুপুরবেলা আকাশ তার ছোট্ট ব্যবসার ফাইলপত্র দেখছে। মিতুল তার পাশে বসে মনোযোগ দিয়ে দেখছে। দেখো মিতুল, আমাদের এই হ্যান্ডিক্রাফটসের ব্যবসাটা অনলাইনে নিয়ে যাওয়ার কথা ভাবছি, কিন্তু লোকাল মার্কেটটা ধরতে পারছি না। লোকাল মার্কেট ধরতে হলে আমাদের একটা ব্র্যান্ডিং দরকার, যেটা সবাই মনে রাখবে। আর আমাদের জিনিসগুলো গল্প বলতে হবে। গল্প? কিসের গল্প? আরে বাবা, আমাদের হাতের তৈরি প্রতিটি জিনিসই তো এক একটা গল্প বলে। কারিগররা কিভাবে এগুলো বানাচ্ছে, তাদের আবেগ, তাদের পরিশ্রম, এই সব কিছুর একটা সুন্দর ছবি তৈরি করতে হবে। আমি আমার আর্ট স্টুডিওতে ডিজাইন করতে পারি, আর তুমি সেই ডিজাইনগুলোকে মার্কেটিংয়ের কাজে লাগাবে। ওয়াও মিতুল, তুমি তো দারুণ আইডিয়া দিয়েছো। আমি তো এসব ভাবিনি। কি ভাববে? তুমি তো কেবল পুচকে বর। এসব গভীর ভাবনা তোমার মাথায় আসবে নাকি? ও, আবার শুরু করলে? ঠিক আছে ঠিক আছে, তোমার জুনিয়র বর হলেও তোমার এই অসাধারণ আইডিয়াগুলো কাজে লাগাতে তো আমার কোনো সমস্যা নেই। তার দুজনেই হাসে। তাদের মধ্যে এখন কাজের আলোচনাতেও খুনসুটি মিশে থাকে। তাদের সম্পর্ক আরও গভীর হয়। তারা দুজনেই মিলেমিশে আকাশের ছোট্ট ব্যবসাটিকে বড় করার পরিকল্পনা করে। কয়েক মাস পর তাদের হ্যান্ডক্রাফট এর ব্যবসা অনলাইনে এবং লোকাল মার্কেটে বেশ জনপ্রিয় হয়েছে। তাদের মিতুল ক্রিয়েশন
নামের একটি ছোট্ট শোরুম হয়েছে শহরে। শোরুমের উদ্বোধন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান চলছে। মিতুল আর আকাশ দুজনেই খুব ব্যস্ত। মিতুল, তুমি তো দারুণ সামলাচ্ছ, সব তোমার আইডিয়ার জন্য। আরে বাবা, তুমি তো শুধু মার্কেটিং করেছো, আসল কাজ তো আমিই করেছি। ঠিক আছে ঠিক আছে, সব তোমার ক্রেডিট, কিন্তু আমি তো তোমার ম্যানেজার। ম্যানেজার? তুমি তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তারা হাসে। তাদের এই দুষ্টামিগুলো তাদের ভালোবাসার অংশ হয়ে গেছে। অনুষ্ঠানে আকাশের বাবা মা, মিতুলের বাবা মা এবং তাদের বন্ধুরা সবাই উপস্থিত। সবাই তাদের সাফল্যে আনন্দিত। দেখছো বোন, আমার বৌমাটা কত লক্ষ্মী, ব্যবসাটা কিভাবে সামলাচ্ছে। হ্যাঁ গো বোন, আমার মেয়েটা সব পারে। আকাশের বন্ধুরা তাদের দেখে হাসাহাসি করে। কিরে দোস্ত, কি অবস্থা? বউ তো পুরো বিজনেসম্যান হয়ে গেল, আর তুই এখনো সেই পুচকে বর। আরে বাবা, আমি তো এখন ওর অ্যাসিস্ট্যান্ট, কি আর করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রনি, ও এখন আমার অ্যাসিস্ট্যান্ট, তাই ওকে একটু সাবধানে থাকতে বলো। সবাই হেসে ওঠে। মিতুল আর আকাশের সম্পর্ক এখন সবার কাছে এক উদাহরণ। তাদের বয়সের পার্থক্য এখন আর কোনো বিষয় নয়। তাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে জিতে গেছে। রাতে শোরুম উদ্বোধনের পর তারা ঘরে ফিরে আসে, ক্লান্ত কিন্তু খুশি। মিতুল সোফায় এলিয়ে পড়ে, আকাশ তার পাশে এসে বসে। আকাশ মিতুলের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, ক্লান্ত লাগছে? কিন্তু খুব ভালো লাগছে, সব স্বপ্ন সত্যি হচ্ছে মনে হচ্ছে। এটা তো শুধু শুরু মিতুল, আরো অনেক পথ বাকি, আমরা একসাথে সব করব। হ্যাঁ আকাশ, শুধু আমরা দুজন। জানো, আমি আগে ভাবতাম ভালোবাসার জন্য একজন রোমিও বা জিমির মতো একজন সুদর্শন প্রেমিক দরকার, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসা মানে তুমি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন। মিতুল আকাশের গালে হাত রাখে। তার চোখে জল চিকচিক করে, এই জল আনন্দের। আমি আগে সিগারেট খেতাম, রাত জেগে পার্টি করতাম, আর এখন আমার কাছে তোমার হাত ধরে ঘুমিয়ে পড়াটাই পৃথিবীর সেরা শান্তি। আর আমার কাছে তোমার হাতের বানানো পরোটা। তার দুজনেই হেসে ওঠে। এই হাসিতে ছিল তাদের জীবনে নতুন অধ্যায়ের সুর। মিতুল আকাশের দিকে ঝুঁকে আসে, তার ঠোঁটে আলতো করে চুমু খাই। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, জানালার কাছ বেয়ে বৃষ্টির ধারা নেমে আসছে। বাইরের পৃথিবী আবছা দেখা যাচ্ছে, ঘরে আলো নিভে গেছে, শুধু টিমটিমে একটি ল্যাম্পপোস্টের মৃদু আলো ছড়িয়ে আছে, যা ঘরের কোণে রাখা একটি সুগন্ধি মোমবাতির শিখাকে আরও রহস্যময় করে তুলছে। হালকা ধূপের গন্ধ বাতাসে ভাসছে। ঘরের বাকি সবাই ঘুমে অবচেতন। বাইরে বৃষ্টির শব্দ ক্রমশ বাড়ছে, ভেতরের ঘরে নিস্তব্ধতা। মিতুল আকাশের আরও কাছে আসে, তাদের চোখাচোখি হয়, কোনো কথা হয় না, শুধু চোখের ভাষায় নীরব কথোপকথন চলে। মিতুল আলতো করে আকাশের হাত ধরে। আকাশের হাতের উষ্ণতা মিতুলের আঙ্গুলে ছড়িয়ে যায়। তারা একে অপরের দিকে ঝুঁকে আসে। বৃষ্টির শব্দের সাথে সাথে তাদের হৃদস্পন্দন শুরু হতে থাকে। আকাশ তার হাত বাড়িয়ে মিতুলের এলোমেলো চুল ঠিক করে দেয়। মিতুল চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটে। আকাশ তার আঙ্গুল দিয়ে মিতুলের গাল ছুঁয়ে দেয়, তারপর ধীরে ধীরে তার চিবুক ধরে আলতো করে উপরে তোলে। আকাশ ধীরে ধীরে মিতুলকে নিয়ে ঘরের মাঝখানে আসে, যেখানে নরম কার্পেট বিছানো। তার দুজনেই ধীর গতিতে কার্পেটের উপর বসে পড়ে। আকাশের কাঁধে মিতুলের মাথা, তার পাশাপাশি বসে থাকে। সে আলতো করে আকাশের হাত টেনে নেয় এবং নিজের গালে ছুঁয়ে দেয়। আকাশ শেষে ওঠে, মিতুলও হাসে। আকাশ তার হাত দিয়ে মিতুলের কোমর জড়িয়ে ধরে, আর মিতুল তার হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে। তারা নিবিড়ভাবে একে অপরকে অনুভব করে। রাতের বৃষ্টি যেন তাদের ভালোবাসার এক নীরব সাক্ষী থাকে। একটু পর মিতুল গিয়ে জামা চেঞ্জ করে লম্বা সাদা শিফন কামিজ পরে জানালার কাছে দাঁড়িয়ে ভেজা চুলে ফোঁটা তার পিঠ বেয়ে নেমে যাচ্ছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, দেখছে, চোখে বিস্ময়, মনে প্রবল আকর্ষণ। তুমি জানো, তোমার পেছন থেকে তাকানোটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। মিতুল ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে লুকানো হাসি। তুমি তো দুর্বল আকাশ, আমার প্রতি সবসময়ই। বৃষ্টির শব্দ যেন সময়কে থামিয়ে দেয়। আকাশ তার দিকে এগিয়ে আসে, ধীরে ধীরে কাছে এসে আঙ্গুলের ডগায় মিতুলের গলায় ভেজা চুল সরিয়ে দেয়। তোমার গায়ের গন্ধ বৃষ্টির থেকেও বেশি মাতাল করে তোলে আমাকে। মিতুল চোখ নামিয়ে ফেলে, কিন্তু ঠোঁটে হালকা হাসি। আকাশ মিতুলের কানের পাশে ঠোঁট নিয়ে গিয়ে বলে, তুমি আমার সিনিয়র, কিন্তু রাতে এই বৃষ্টি ভেজা ঘরে তুমি কেবল আমার।
মিতুল এবার আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, দায়িত্বের বাইরে ভালোবাসা যতটা গভীর হয়, শরীর সেখানে শুধুই বাহক। আকাশ আকাশ তার কপালে ঠোঁট ছোঁয় আস্তে যত্নে, তারপর কপাল থেকে গাল, গাল থেকে থুতনিতে নামতে নামতে সে থেমে যায় তার চোখের দিকে তাকিয়ে। তোমায় ছুলেই মনে হয় যেন সময় থেমে যায়। মিতুল এবার নিজে তাকে ধরে বিছানার দিকে টেনে নেয়। বাতি নিভে যায়, বাইরে বৃষ্টি পড়ে, ভেতরে নিঃশ্বাস ঘন হয়ে আসে। চাদরের নিচে কোনো শব্দ নেই, শুধু হঠাৎ থেমে থাকা দম নেওয়ার শব্দ আর দীর্ঘ চুপিসারে বলা ভালোবাসার উচ্চারণ। তোমার প্রতিটা দাগ আমার গর্ব। আকাশ আকাশ নিজের সমস্ত অভিমান, ক্লান্তি, আকাঙ্ক্ষা সব মিতুলের ঠোঁটে রেখে দেয়। বৃষ্টির শব্দে ভেসে যায় সময়, রাত দীর্ঘ হয়, কিন্তু তারা দুজন একে অপরের ভেতরে গলে গিয়ে যেন একটা নতুন সকাল গড়ে তোলে। তোমার ভিতরে হারিয়ে গেলে অফিসের হিসাব ভুল হতেই পারে। তুমি ছাড়া আর কিছু মনে রাখতে চাইও না। বসো। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে, বয়সের বাধা যেখানে কেউ মানে না।